হ্যালো ওয়েলকাম ব্যাক টু মিস চার্জার বক্স। আমি পল্লবী, আর আজকের ভিডিওটা একটা বিয়ে সিজন স্পেশাল ভিডিও। তোমরা যারা এই বছরে বিয়ে করছো বা তোমাদের অনেক হয়তো বিয়ের বাড়ির ইনভিটেশনস আছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা পারফেক্ট, তাই মিস করো না। আচ্ছা, এইটা যেমন হচ্ছে বর বউ থিম, মানে এত পিস সবাই নিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, কিছু বলার নেই। একটাই পাবে ইউনিক। মোম দিয়ে বাটিক করা হয়েছে। এগুলোর রেঞ্জ কিরকম পড়বে? আজকে আমি চলে এসেছি বাঁশুরি বুটিকে, আর আমার সাথে আছেন হচ্ছে বাঁশুরি বুটিকের ওনার্সরা। একটু আপনারা পরিচয় দিয়ে দিন, আর কিভাবে মা মেয়ে মিলে এই বিজনেসটা স্টার্ট করলেন সেটা যদি একটু বলেন। নমস্কার, আমি কথাকলি সুর। আমার এই বুটিকটা প্রথম স্টার্ট করেছেন আমার মা মধুমিতা সুর। এটা প্রায় উনি একদম অনেক বছর ধরে কিন্তু এই কাজটা চলছে। আমরা নর্মালি ডিজাইনার, ক্রিয়েটিভিটি এই সমস্ত নিয়ে কাজ করি। ডিজাইনার শাড়িকে আমরা কাস্টমাইজ করি, তো সেটা বাল্কেও করি, আবার সিঙ্গেল পিসেও করি। আমি মধুমিতা সুর। এখানে প্রথমে এটা আমার একটা অ্যামেচারই ছিল, তারপরে বিজনেসটা এখন পুরো প্রফেশনালি হয়ে গেছে। আর যখন মেয়ে এই বিজনেসে আমার সাথে জয়েন করেছে, তাতে আর একটু সুবিধা হয়েছে আমার, এবং বিজনেসটা আরও অনেক ওয়ার্ল্ড ওয়াইজ হয়ে গেছে। ধরুন আপনারা এখন আমার অন্যান্য স্টেটেও আমার প্রোডাক্ট যাচ্ছে, বা ইন্ডিয়ার বাইরেও যাচ্ছে। এটাই আমার একটা সাকসেসের একটা লেভেল বলতে পারি। খুব ভালো লাগলো শুনে। তাহলে চলো এবার কালেকশন দেখিয়ে দেওয়া যায়। এটা একটা সম্পূর্ণ হ্যান্ড পেন্টিং এর শাড়ি, দুর্গাকে আনা হয়েছে, আর সাথে কিছু আলপনা আছে। আচ্ছা, এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুম, অর্থাৎ হাতে বোনা শাড়ি। এখানে এরকম মার্কটা, এরকম ধরনের মার্ক এর সঙ্গে আমরা প্রোভাইড করছি। আচ্ছা, এর সঙ্গে এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস থাকে না, এর সঙ্গে এরকম টাইপের ব্লাউজ পিস আপনারা করতে পারেন। এটা কিন্তু এমব্রয়ডারির কাজ। এখানে যেমন ব্রাশিং এরও কাজ আছে। এইটা বডিতে যাবে, এটা ব্রাশিং এর কাজ আছে, আর কোনো রকম রং উঠে যাওয়ার বা এরকম কোনো সম্ভাবনা নেই। সেগুলো মোটামুটি আমরা বলে দেবো কিভাবে এটাকে মেইনটেইন করতে হবে। এটা একটা কমপ্লিট ব্ল্যাক শাড়ির ওপরে আমরা কিছু মডার্ন পেইন্টিং এনেছি। এটা কিন্তু ফুল কাস্টমাইজ শাড়ি, একজন থিমটা দিয়েছিলেন, তার উপর কাজ করা হয়েছে। এটা কিন্তু প্যাচ ওয়ার্ক করা আছে, আর নিচে কিছু পম পম রয়েছে একটু স্টাইলিশ লুক আনার জন্য। আর হ্যান্ডলুম মার্ক কিন্তু প্রত্যেকটাতেই থাকছে। এই কাজগুলো হচ্ছে একটা ব্লকের ওপর কাজ, মানে এটা আমরা জামদানির মতো ব্লক তুলে ধরেছি। এগুলো প্রত্যেকটা হ্যান্ড ব্লক, এর সঙ্গে সঙ্গে আমরা এরকম ব্লাউজ পিস দিচ্ছি। এটা বডি পার্টে যাচ্ছে হ্যান্ড পেইন্টিং। এইটা বডিতে যাচ্ছে, এটা আঁচল, আর এটা বডি। আচ্ছা, এগুলো যেমন পুজোর জন্য খুব ভালো হ্যান্ড ব্লকের উপর। এখানে ম্যাঙ্গো বুটা মোটিভ করা রয়েছে, সেই অনুযায়ী আমরা। আচ্ছা, এগুলো একদম পিওর তাসারের উপর কাজ করা, এগুলো একদম থিম মোটিভে কাজ করা। হ্যান্ড পেইন্টেড শাড়ি, যেমন 3টে পুতুল দেওয়া হয়েছে, তার সঙ্গে কিছু মোটিভস আছে। পুরো জমিটা ভীষণ ইউনিক ধরনের কাজ। প্রত্যেকটা ডিজাইনার আইটেম আমরা ডিজাইন কাজ করি। আপনাদের কালেকশন সত্যি ইউনিক। এটা ব্লাউজ পিস, স্লিভসের জন্য কাজ করে রয়েছে। আচ্ছা, এটা স্লিভসে থাকবে ব্লাউজের। এটা কিন্তু একটা পিচওয়াই পেন্টিং হ্যান্ড বাটিক, মোম দিয়ে বাটিক করা হয়েছে, তার সঙ্গে এই যে পিচওয়াই এর পেন্টিং করা হয়েছে এইভাবে। এগুলো পিওর বিষ্ণুপুরি সিল্কের ওপর আছে, এর সঙ্গে সিল্ক মার্ক সার্টিফাইড পেয়ে যাবেন। ব্লাউজ পিসে এরকম প্লেন কাজ করা আছে। আমরা কিন্তু সিল্ক, তসর সব কাস্টমাইজ করি, অর্থাৎ কালার যদি অন্য কেউ অন্য কম্বিনেশনে চায় হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু জারি বর্ডার তাসারের উপরে কলমকারি পেন্টিং, হ্যান্ড পেন্টিং, সব হ্যান্ড, মাল্টি কালারের, প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড। এইটা আঁচল গেল, এইটা বডি পার্ট। এইভাবে পুরো বর্ডার বরাবর কাজ যাবে। আর তসরের উইথ তো দেখতেই পাচ্ছেন কতটা।
ব্লাউজ পিসটা প্লেন আছে কারণ পুরো শাড়িটায় কাজ আছে। অজন্তা ইলোরার। আচ্ছা, এটা একটা ইউনিক ক্রিয়েশন। এইটা করতে মোটামুটি 6 to 7 মান্থস টাইম লাগে। এটা কিন্তু অ্যাসিড পেন্টিং এর উপরে করা আছে। এতক্ষণ যা দেখাচ্ছিলাম সেগুলো অ্যাসিড পেন্টিং, এটাও অ্যাসিড পেন্টিং, স্পেশাল পুরো শেডিং এর উপর কাজ, মানে এক একটা বারবার করে করতে হয়। এটা হচ্ছে অজন্তা ইলোরার মোটিভকে তুলে ধরা হয়েছে শাড়িতে। মানে এগুলো হচ্ছে একদম স্পেশাল ইউনিক পিস। এটা রিপিটও করি না, মানে এটা একটাই সিঙ্গেল পিস, দুনিয়াতে একটা। আচ্ছা, চট করে কপি হওয়া পসিবল না। আচ্ছা, এবার কিছু এমব্রয়ডারির কাজ দেখাচ্ছি। এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়, একটু সময় দিতে হয়। এটা হচ্ছে পার্সির কাজ। এটা রেশম কোটার উপর, কটনের উপর করা আছে। এগুলো চাইলে সিল্ক, তসর যে কোনো কিছুর উপর করা যাবে। এগুলো কিন্তু সিল্ক থ্রেড দিয়ে করা হয়, এগুলো কোনো কটন থ্রেড ইউজ না, সিল্ক থ্রেড। এর সাথে ব্লাউজ পিসটাও আছে। এর সাথে আমরা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি, আর পেছনের ফিনিশিংটা দেখিয়ে দিলাম। এটা পিওর কটনে আছে, এইটা রেশম কোটা আছে। এই যে, আচ্ছা, এটা হচ্ছে খাদির উপর করা লোটাস মোটিভ। আচ্ছা, লোটাসের উপরে কাঁথা করা, বিউটিফুল। কালারটা এত সোবারও লাগছে, মানে এত পিস সবাই নিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, কিছু বলার নেই। মানে এটাতে পিচওয়াইয়েরও টাচ আছে, আবার কটনও। আর এটার প্রাইস কি রকম হবে? রেঞ্জ খুবই কম, মানে 2000 থেকে আমাদের রিটেলের প্রাইস স্টার্ট হয় কাঁথার। খুব সুন্দর, কালারটার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, মানে লোটাসের সাথে গ্রিন হোয়াইট। এই যে পাইপিং বর্ডার আছে, এটার জন্য একটা প্রাইস হয়। এটা যদি কেউ না চায় একটু কমবে। আচ্ছা, এটাও কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, এটা অন্য কালার চাইলে হ্যাঁ, হবে। না আমারও মনে হয় যে এটা একটা অ্যাডিশনাল বিউটি অ্যাড করেছে, সুন্দর। হ্যাঁ, বর্ডারটার জন্য ভালো লাগছে। ট্র্যাডিশনাল কাঁথা, মানে আমরা যেটা বলি ফাঁকা ফাঁকা করে স্টিচ, ওই জিনিসটা। আচ্ছা, এটা একটা বাংলাদেশি তাঁতের উপরে কাঁথা করা হয়েছে, মাল্টি কালারের ফ্লোরাল ওয়ার্ক। প্রত্যেকটি কিন্তু হ্যান্ড স্টিচ। আর কাস্টমাইজ করাতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হ্যান্ড এমব্রয়ডারি, কাজ করতে সময় লাগবে। আমরা সিঙ্গেল পিসও কাস্টমাইজ করি, কিন্তু তার জন্য টাইম দিতে হবে। হয়তো একটু দেরি হলো, কোনোটা কিছু করার নেই। আচ্ছা, এটা কিন্তু তসরের উপরে প্রথমে পেন্টিং করা হয়েছে, অ্যাসিড পেন্টিং। এই ফিনিশিং গুলো দেখলেই বোঝা যাবে যে এগুলো কিন্তু শেডিং এর কাজ আছে। কলমকারি পেন্টিং এর উপরে, তার উপরে হাইলাইট করার জন্য কাঁথা করা হয়েছে। একদম এগুলো হ্যান্ড কাঁথা, কোনো মেশিনের কাজ নয়। আচ্ছা, এটা হচ্ছে মালবেরি কাতান সিল্ক। মালবেরি কাতান সিল্কের উপরে প্রথমে এটা টেবিল ডাই করা হয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে সিল্কের অরিজিনাল কালার, এই তুতে কালারটা আনা হয়েছে, তার উপর দিয়ে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি কাঁথা। এগুলো সব ডিজাইনার পিস, একদম প্রিমিয়াম গাছি বাই গাছি তাসর, তার উপরে কাঁথা করা হয়েছে। এগুলো সব ডিজাইনার আইটেম, শুধু কাঁথা না, এই যে ডাই করে পরলে অসাধারণ রিচ লুক দেবে। কাঁথা মানে হচ্ছে, মানে জেনারেশন আফটার জেনারেশন এটা পাস করতে পারবে। ট্র্যাডিশন, আমাদের বুটিকের মেন জিনিসটাই হচ্ছে ট্র্যাডিশন। ট্র্যাডিশন উইথ ক্রিয়েটিভিটি, মানে টানা এবং বানা দুটো সুতো গাছি। অন্য কালারে চাইলেও হবে। এখন কিন্তু মার্কেটে প্রচুর মিক্স ম্যাটেরিয়াল আছে, দেখে বুঝতে পারবেন না। আমাদের থান থেকে বোনা হয় বলে কথাগুলো বলে দিলাম। একদম ট্র্যাডিশনাল মধুবনী পেন্টিং এর উপর করা। কাপড়টা রয়েছে সাউথ কটনের উপরে। আচ্ছা, কুর্তি পিস এগুলো। এবার দেখিয়ে দিয়ে অনেকের কোয়ারিজ থাকে যে উইডথ আর লেন্থ মোটামুটি গাউনও হয়ে যেতে পারে, এতটাই আমরা কাপড় দিই। আর আমাদের যে উইডথ থাকে কাপড়ের, সেটা কিন্তু শাড়ির বহর থাকে 44 ইঞ্চেস উইডথ থাকে। আচ্ছা, এই কাজগুলো আমি কিন্তু শেখাই। মধুবনী পেন্টিং এর উপর ক্লাস হয়, কিভাবে কাপড়ের ওপর করা হবে বা কাঠের ওপর করা হবে, সমস্ত জিনিসের উপরে শেখানো হয়। আবার এগুলো আপনারা পিস হিসেবে পেয়েও যাবেন।
আচ্ছা, এর কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি। কালার ভ্যারাইটি রয়েছে, এগুলো কিন্তু কাস্টমাইজেশনও হয় প্রত্যেকটা। আচ্ছা, এগুলো কিন্তু আপনারা সিল্ক তাছাড়াও করাতে পারেন, সেগুলো কাস্টমাইজ করতে হবে। এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের কুর্তি পিস। এটা কিন্তু হ্যান্ড ব্লকের ওপর কাজ করা হয়েছে, ভীষণ লাইট ওয়েট। এটা 36 ইঞ্চেস উইথ থাকে। এটা যদি আপনারা পুরো শাড়ির উইথটা করতে চান তাহলে সেটা কাস্টমাইজ করতে হবে। এটা হচ্ছে মধুবানি দুপাট্টা। হ্যাঁ, এখানে লোটাস করা আছে আর এখানে সাইড বরাবর বর্ডার করা আছে। এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা শেখাই আর কাস্টমাইজ তো করাতেই পারবেন। এবার কিছু হ্যান্ড পেন্টেড ব্লাউজ পিস দেখাচ্ছি, একদম ডিজাইনার আইটেম। এটা হচ্ছে আমার শাড়ির সাথে এরকম একটা খাদি শাড়ির সাথে এরকম একটা ব্লাউজ পিস হতে পারে। এটা একটা কলকাতা থিমড ব্লাউজ পিস, যেখানে ট্যাক্সি ব্যাকে এটা পড়বে। খুব ইন্ট্রিকেট কাজ, এই যে ট্যাক্সি, ঠিক ট্যাক্সির মতোই দেখতে। আচ্ছা, এটা ব্যাক গেল, এটা হচ্ছে স্লিভসে আছে। আচ্ছা, এই দুটো স্লিভস, এগুলো খাদির ওপর 1 মিটার করে। আচ্ছা, এটা হচ্ছে মধুবানি পেন্টিং এর ওপর ব্লাউজ পিস, ময়ূর ডিজাইন করা আছে। এরপরে যেমন এটা সহজ পাটের উপর করা আছে, প্যাচ ওয়ার্ক করে অ্যাপ্লিক করে বসানো, এর উপর দিয়ে কিন্তু স্টিচ করা আছে। এগুলো সব ডিজাইনার পিস। এর স্লিভসে এরকম গাছ থাকছে। এগুলো কিন্তু এই পেন্টিং ব্লাউজ পিসগুলো স্টিচ করার পর কিরকম লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা হ্যান্ড পেন্টেড ব্লাউজ পিস, আর এর কালার হিসেবে এরকম আমি দেখাচ্ছি। এটা ফিনিশড প্রোডাক্ট, এটা হচ্ছে আমরা প্রোভাইড করে দেবো আপনাদের। আচ্ছা, এটা একটা গণেশা পেন্টিং করা আছে, শেডেড পেন্টিং, তার উপরে এমব্রয়ডারি করে বসানো, সবকটা ডিজাইনার কাজই পাবেন। আচ্ছা, এটা একটা গৌতম বুদ্ধের উপর করা আছে। এগুলো প্রত্যেকটা হ্যান্ড পেন্টিং শেডেড পেন্টিং এর উপর করে অ্যাপ্লিক করে বসানো আছে। এগুলো কালার কাস্টমাইজ, ডিজাইন কাস্টমাইজ সব হয়ে যাবে। আর আমার প্রোফাইলে ভিজিট করলে এগুলোর মেকিং ভিডিও থাকে। আচ্ছা, এটা একটা মধুবানি কাচনি ওয়ার্কের ওপর করা আছে, ফেমাস কাচনি, যেখানে মোনোক্রোম কালার বা ডাইক্রোম কালার ইউজ হয়, অনলি ব্ল্যাক অর রেড। তো তার উপর এই কাজটা করা আছে। এটা ব্যাক সাইডটা, এটা ব্যাক সাইডের নিচটা, আর স্লিভসে এই ধরনের কাজ হবে। এইটা একটা রোজের উপর কাজ করা আছে। এটা কিন্তু সম্পূর্ণ পেন্টিং, পেন্টিংয়ে এই শেডটা আনা হয়েছে, এরকম রোজ। আচ্ছা, এর সাথে স্লিভে এরকম ছোট্ট ছোট্ট রোজ থাকবে দুটো। এই কাজগুলো কিন্তু আমরা শেখাই, তো শেখার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তবে ক্লাস অনলাইন ক্লাসই হয়, অফলাইনটা আমরা এখনো অ্যারেঞ্জ করতে পারিনি। আচ্ছা, এবার কিছু ব্রাইডাল কাজ দেখাবো। এই যে এটা ঠিক সিঁদুর দান হচ্ছে সেই সময়কার কাজ, খুব ইন্ট্রিকেট ভাবে কাজ করা, প্রত্যেকটা কিন্তু শেডিং এর কাজ। এই কাজগুলোতে ধরুন আপনারা কাস্টমাইজ করাতে পারেন। এইটা আমি শুধু ব্যাক সাইডে দিয়ে দিই, স্লিভটা আপনারা যদি কোনো লেস ইউজ করেন খুব ভালো লাগবে। আচ্ছা, এইটা যেমন হচ্ছে বর বউ থিম, বর বউ দুজনেই আছে। আচ্ছা, এগুলো কটনের ওপরে, আর্ট সিল্কের ওপরে, পিওর সিল্কের ওপরে যেরকম চাইবেন সেরকম হবে, সেই অনুযায়ী রেঞ্জ হবে। আচ্ছা, এইটা হচ্ছে ওয়েডিং সিজনের ব্লাউজ পিসের লাস্ট পিস দেখাচ্ছি। এটা হচ্ছে পান পাতায় ঢাকা বউয়ের মুখ, পুরোটা দেখতে পারবেন শেডিং করে কাজ করা। এগুলোর সাথে এটাকে যদি স্টিচ করাতে চান সেটাও করাতে পারেন, কিন্তু তার জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা চাই। আর কিরকম টাইম লাগবে, মানে আমি যদি আজকে অর্ডার দিই আমি ডেলিভারি তাও কবে পাবো? ব্লাউজ পিসটা মোটামুটি 7 ডেজের মধ্যে পেয়ে যাবেন, পুরো পেইন্টিং করে 7 ডেজের মধ্যে। আর এগুলো কিরকম কাস্টমাইজেশনের প্রাইস পড়বে? মানে শুধু ব্লাউজ পিসটা আমি বলছি, এগুলো ব্রাইডালটা 500 থেকে স্টার্ট হয়, আর এমনি যেগুলো পেন্টিং দেখালাম সেগুলো 350 থেকে স্টার্টিং হয়। তাসারের ওপরে বলিয়া স্টিচের ব্লাউজ পিস, এগুলো কিন্তু আমরা অর্ডার নিই, কাস্টমাইজ করি, কিন্তু সিঙ্গেল পিস করি না।
এগুলো খুব টাফ কাজ, আর এখানে ছোট ছোট করে স্টোনের কাজ আছে। পুরোটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, সব আমাদের এখানে ইনহাউস কাজ হয়। এইগুলো হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি কাঁথা ব্লাউজ পিস, প্রত্যেকটা কিন্তু হ্যান্ড স্টিচ, আর প্রত্যেকটা কোনো না কোনো থিমের ওপর করা। এটা যেমন লোটাস দিয়ে করা, এইটারে স্লিভে এরকম কাজ আসছে। আপনারা এখান থেকে সিলেক্ট করে অর্ডার করতে পারেন, আর না হলে নাম্বার অফ পিসে করাতে হবে, মানে কাস্টমাইজ করাতে গেলে এগুলো একটা একটা করে কাস্টমাইজ করাটা খুব টাফ হয়ে যায়, যেহেতু এগুলো ছোট আইটেম। আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন থিমড পেন্টিং, এগুলো কিন্তু কাপড়ের ওপর কাজ করে তারপরে বাঁধানো হয়েছে। এগুলো এইভাবেও ক্লথ ম্যাটেরিয়াল হিসেবেও আপনারা কিনতে পারেন, আবার বাঁধানো হিসেবেও কিনতে পারেন। মোটামুটি রেঞ্জগুলো 500 অনওয়ার্ডস থাকে। বাঁশুরি বুটিকের কালেকশন কিন্তু বেশ ইউনিক। এখানে জুয়েলারিজ, শাড়ি, ব্লাউজ পিস সব কিছুই পেয়ে যাবে, মানে বিয়ের বাড়ি উপলক্ষে তো বেস্ট। আর যদি কাউকে কিছু গিফট করারও থাকে এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারো। কালেকশন খুবই ভালো লাগবে, আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারি। আমি এখান থেকে কিন্তু অলরেডি শপিং করেছি, তাই জন্যই বলছি আমার অলরেডি একটা ফেভারিট বুটিক হয়ে গেছে। এক্সাক্ট লোকেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবকিছুই কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আবার আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু এখান থেকে অনেক শপিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু প্লিজ প্লিজ এখানে একবার আসবে। আর যারা অনেক দূরে থাকো, এই বুটিকের আশেপাশে থাকো না, তারা কিন্তু অনলাইনেও অর্ডার দিতে পারবে। আমি অলরেডি আমার মাকে বলে দিয়েছি যে অনলাইনে অর্ডার দিতে পারবে। মা কিন্তু বলেছে যে ডেফিনেটলি চেক করবে কি কি কালেকশন আছে আর অনলাইনেও অর্ডার দেবে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগলো প্লিজ জানিও। মা মেয়ে মিলে এই বিজনেসটা করছে, প্লিজ প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার গ্রোথও পসিবল না, ওনাদেরও অনেক হেল্প হবে। সো প্লিজ ডু দ্যাট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই। যাওয়ার আগে আবার বলছি, ডেসক্রিপশনটা কিন্তু দেখতে ভুলো না।